এমন একজন যুবক এসে রসুলের সামনে সালাম দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, বদরের প্রান্তরে আমি যুদ্ধ করতে পারি নাই, আমাকে একটু যদি অনুমতি দিতেন আমি যুদ্ধ করব উহুদের প্রান্তরে। আল্লাহ রসুল যুবকটির মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, এত সুন্দর চেহারা, সেই রকম সিমসাম বডি, উচ্চতায় ঠিক আছে। উনি বললেন, ওগো যুবক, তুমি যুদ্ধ করবে, তোমার নামটা কি? উনি বললেন, আমার নাম হানজালা। বললেন, ও যুবক, তুমি কি বিবাহ করেছো? বলে, হুজুর বিবাহ করি নাই। উনি সাথে সাথে রসুল ওনাকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে যুদ্ধে যাওয়া আমি মনে করি না, তুমি বিবাহ করো। জোরে কন্যা আমার হবা। হযরত হানজালা নবীজির পারমিশন নিয়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। উনি পিতাকে বললেন আব্বা, ভাইদেরকে বললেন ভাইজানেরা, মাকে বললেন আম্মা জান, নবীজিকে আমি বললাম যুদ্ধ করবো উহুদের ময়দানে, কিন্তু আমাকে প্রশ্ন করেছে, ও যুবক, তুমি কি বিবাহ করেছ? আমি বলেছি বিবাহ করি নাই। উনি সাথে সাথে বলেছেন, যাও বিবাহ করো, তারপরে কথা হবে। উনি বুঝতে পেরেছেন, আজকে যদি বিবাহ করতাম আমি যুদ্ধের জন্য পারমিশন পেয়ে যেতাম। ভাইরা আমার, সূর্য ডুবার আগে হযরত হানজালাকে তার আত্মীয় স্বজনেরা সব মিলে বিবাহ দিয়ে দিলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাত্রে উনি পবিত্র গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য হাম্মামখানায় চলে গেলেন। গোসলখানায় ঢুকে প্রস্রাব করে গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে ঢ্যান্ডারা বাজিয়ে কে যেন আওয়াজ তুলেছে, কুতিলা মুহাম্মদ। কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার মুসলমান উহুদের প্রান্তরে 1000 সাহাবী তারা পরাজিতর পথে, আর এত মানুষ এসেছে, তারা 3000, যুদ্ধ হবে, খবরদার কে আসো, দেরি না করে তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। ঢান্ডারা কানে পড়ে গেল। হযরত হানজালা গোসলের প্রস্তুতি নিচ্ছেন, এমনি সময় কানে আওয়াজ পড়ে গেল, উহুদের যুদ্ধে নবী শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, আর গোসল করব না। স্ত্রীকে বললেন, ও গোপালের স্ত্রী, আমি যুদ্ধে যাব, আমি আর গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি যাব উহুদের ময়দানে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, গোসল করেন, নামাজ পড়েন, তারপরে যুদ্ধে যাবেন। উনি বললেন, গোসল করতে গিয়া, নামাজ আদায় করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, আর উহুদের ময়দানে যদি যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কি ঈমান কারে বলে? স্ত্রীকে বাধা দিলেন, গোসল করব না। উনি বললেন, গোসল করেন, বাধা দেব না। হযরত হানজালা বললেন, পানের স্ত্রী, আমি গোসল করব না, গোসল করতে গিয়ে নবীজি যদি শহীদ হয়ে যান, আমরা আর জান্নাতে যেতে পারবো না, মদিনা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, হযরত হানজালাকে তার স্ত্রী তরবারি দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন। জান প্রাণের স্বামী, আমি বিদায় দিয়ে দিলাম। উনি গিয়া রসুলের সাথে দেখা করতে পারলেন না, সাহাবাদের সাথে পরিচয় হতে পারলেন না, যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। হঠাৎ করে কাফেরের তরবারির আঘাতে তিনিও আঘাত করলেন, ওনাকেও আঘাত করার সাথে সাথে উনি শহীদ হয়ে চলে গেলেন। মদিনায় খবর গেল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। এতটুকু শোনার সাথে সাথে হযরত হানজালার স্ত্রী উহুদের ময়দানে তীব্র বেগে দৌড় দিলেন, নবীজির তাঁবুতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পেলাম। আল্লাহর নবী বললেন, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হানজালা। বলে, হানজালাকে আমি বিবাহ করার অনুমতি দিয়েছি, আমার সাথে তো দেখা হয় নাই, কোনো সাহাবী বলতে পারেন না। ওনার স্ত্রী বললেন, হুজুর, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নিজে হাতে তরবারি দিয়েছি,
আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী যুদ্ধে এসেছিলেন, উনি শাহাদত বরণ করেছেন। কথা হলো একটা, তার উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়েন নাই। আপনি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন, দাফন করেন। আমি আপনাকে অনুরোধ করব, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, আপনি তারপরে তাকে দাফন করবেন। রাসূল বললেন, এটা কেমন করে হয়, আমি তো দেখি নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান আলীকে বললেন, তাড়াতাড়ি করে উহুদের ময়দানের সমস্ত শহীদদেরকে একত্রিত করো। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করা হলো। নবীজি নিজে কাতারবন্দি হয়ে সমস্ত সাহাবীদের চেহারা দেখতেছেন। হযরত হানজালার লাশ নাই, 69 জন লাশ অবদার্ক হয়ে গেল। এই যে হাজী সাহেব গিয়েছেন উহুদের ময়দানে, এক জায়গায় 70 জন সাহাবীর কবর আছে। আমির হামজা শহীদদের ইমাম, যাকে 70 টুকরা করা হয়েছিল, এই 70 টুকরা মানুষটার কবর, আমির হামজার কবর উহুদ প্রান্তরে মাঝখানে দেওয়া আছে। চতুর্দিকে 69 জন সাহাবীর লাশ আছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটা দেখেন। উনি দেখার পর উনি দেখতে পেলেন না তোমার লাশ, স্বামীর লাশটা তো আমি দেখতে পাই না। উনি বারবার বার্গেনিং করছেন, হুজুর নিজের হাতে তরবারি দিয়েছি, দেখেন না আমার স্বামীর লাশটা কোথায়। আল্লাহর নবী একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। রাসূল কে খবর দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে উহুদের প্রান্তরে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, নবীর মহব্বতে ইসলামের বিজয়ের জন্য, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছেন। আল্লাহ নিজে জিব্রাইলকে বলেছেন, তার এই শাহাদতকে আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে হযরত হানজালার লাশ চতুর্থ আসমানে উঠায় নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খবর দিয়ে আসো। বেহেশতে কাপন পরা হযরত হানজালার লাশ উহুদের ময়দানে তাড়াতাড়ি পৌঁছে যাবে। জোরে কন্যা মারহাবা। ওই দেশে আমি এমন একটা তেল শোধনাগার কারখানা তৈরি করে দেব, সারা বিশ্বের এশিয়া মহাদেশে যতগুলো দেশ আছে বাংলাদেশ থেকে এই ডিজেল, পেট্রোল, অকটেন আপনি ইম্পোর্ট করবেন। এই বক্তব্য হাসিনা সরকার থাকতে দিছিল, মোদি নাকচ করে দিছিল যে না এটা করা হবে না, তাহলে ওটা করলি তাহলে সৌদির সাথে লাইন হবে। এখন কোনটি মানা? চীন এমন একটা হাসপাতাল করে দিচ্ছে ফ্রি, বাংলাদেশের জটিল রোগীগুলা যেভাবে ভারতে যাচ্ছিল আর ভারতে যাওয়ার প্রয়োজন না। বিশ্বের সেরা ডাক্তার বাংলাদেশে চিকিৎসা দেবে। শুধু কি তাই, চীন সরকারের কাছে দাবি উঠেছে, আমাদের এই ডক্টর ইউনূস বলেছেন যে ফারাক্কা বাদ দিয়ে তিস্তা নদী বাংলাদেশকে প্রায় খরা মৌসুমে শুকানো হয়, বর্ষা মৌসুমে ডুবিয়ে মারা হয়। এর ব্যবস্থা একটা দরকার। বহুদিন হলে বহু সরকার চুক্তি করেছে, একটা চুক্তি কোনোদিন কায়েম হয়নি, খালি টিভিতে কষে চেষ্টা হচ্ছে। চায়না সরকার বলছে আমি নিজ খরচে ফারাক্কার সামনে এমন একটা বাঁধ দেব যেটা ভারতের বাঁধের ডবল উঁচু। ওরা যদি পানি রাগ করে ছাড়া দেয়, ওরকের পানি দিয়ে ওরাই ডুবে দেবে। এগুলা শান্তির বার্তা। জেকের করে লাভ হবে না, দাড়ি রেখে লাভ হবে না, মসজিদ করে লাভ হবে না। 5 বছর বাংলাদেশের ইমানদাররা যদি কাজ করি, এদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। 5 বছর পর নির্বাচন হবে, সবাই যদি আমরা আল্লাহর দ্বীনের পক্ষে ভোট দিই, এদেশে ইসলাম কায়েম হলে সরকার মসজিদ করবে। লক্ষ লক্ষ প্রাইমারি যদি সরকার টাকা দিয়ে চালাবে পারে, কলেজ চালাবে পারে, বিশ্ববিদ্যালয় চালাবে পারে, মসজিদ হলো ইমানদারের দেশের সবচেয়ে উচ্চ ধরনের একটা বিদ্যাপীঠ। এই মসজিদে সরকার তুমি যদি টাকা না দাও, যমুনা আমরা বিক্রি করব।
এগুলো কথা ইসলামের যাতে উন্নতি না হয় এই ষড়যন্ত্র বাংলাদেশে ৭০ থেকে শুরু করে এই ৫ই আগস্টের আগ পর্যন্ত চলছে। কি পেঁয়াজ আজ ৩০ টাকা কেজি আপনাকে রেখি কথা কোন টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা কেজি আমি কিনে খাচ্ছি, 220 টাকা কেজি পেঁয়াজ আমি বেচেছি কিনে খাচ্ছি। এখন পেঁয়াজ লাই কে? আমি সেদিন গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল সাথিয়া, মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির ছিলেন, ওনার কবর জিয়ারত করেছি আমি রাত 8:30টায়। ওনার বাড়িতে গেছিলাম। ওনার বাড়িতে শুধু একটা টিনের ঘর, একটা খাট ভাঙ্গা, একটা ভাঙ্গা চেয়ার, ওনার কফিনটা পড়ে আছে, ঘরের জানলা দরজা কিছু খিল নাই, মানুষ নাই। যে জায়গা বাড়ির বাপের থেকে পাইছিল অর্ধেক বানাচ্ছে মসজিদ, আর খালি পড়ে আছে, কেউ নাই, শ্মশানের মতো পড়ে আছে। শিল্পমন্ত্রীর বাড়ি, কৃষিমন্ত্রীর বাড়ি, আর এ দেশের প্রধানমন্ত্রীর বাড়ির চাকর হলো 400 কোটি টাকার মালিক। কথা কন এমনি ওর করে ফাঁসি দিয়েছে। ওরা জানে এই দুই মন্ত্রী ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দুর্নীতি ধরা পড়েনি। ইনকা মন্ত্রী যদি 10 জন বাংলাদেশ হয়, আমাকে খাওয়া নেই। সেই জন্য আগে জামাত ফাঁসি দিয়েছে। কিন্তু এদেশে যদি বর্তমানে আজকে জামাত এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে এদেশে কালি ভোট করে, এদেশে ইসলাম 5 মিনিটে কায়েম হবে। কিন্তু বিএনপি জামাত যদি ঠেলাঠেলি করে, দড়ি ছিঁড়ে যদি 2 জন 2 দিক পড়ে যায়, কারু মাজা থাকবে না। আপনার এই দেশে আল্লাহর আইন চালু হোক কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রংপুরের মুসলিম, মিঠাপুকুরের মুসলিম, কুটিপাড়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। মসজিদগুলিতে আওয়াজ তুলতে হবে। ইমাম যারা আছে তারা যে বক্তব্য খুতবাতে পরে রাজবি দিয়ে, তারা অর্থগুলি বাংলাদেশের মানুষকে না বলার কারণে তারা হলো আল্লাহর ওলি, আর আমরা বাংলা দিয়ে আরবির কথা বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদে রাজনৈতিক বক্তব্য হয়, এটা এত কঠিন বক্তব্য। এটা যদি ইমামরা ঠিক মতো বলতেন, বাংলাদেশ জামাত ইসলামীর জেল হতো না, ফাঁসি হতো না, জুলুম খুন মামলা হামলা হওয়ার সুযোগ ছিল না। আপনারা মসজিদে নামাজ পড়েন, সানি খুতবাত আল্লাহ রসুলের একটা হাদিস তেলাওয়াত হয়, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি হুজুর আছে না নাই? আছে আছে। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এমনি হাসিনা বলা যায়নি। এই হাদিসের কার্যকারী ক্ষমতা দেশে আল্লাহ নিজে চালু করেছেন। যারা আল্লাহর আইন কায়েমে বাধা দেয়, এরা আল্লাহর বিরোধিতা করে। আর আল্লাহর বিরোধিতা করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। হাসিনা তো তার 1000 ভাগের 1 ভাগ নয়। সে টিকতে পারবে না তো আমরা আগে থেকেই জানি। কিন্তু ওই জেল জুলুম মামলা হামলা এইগুলি দিয়ে কোনো রঙে খোঁজলে খোঁজলে টিকে ছিল। কিন্তু পুলিশ বাহিনী বুঝতে পারছে কে একটা প্রাচীর ভাঙ্গা পড়ছে। যদি 10 জন পুলিশও কয়, ভাই তোমরা এই পিঠ দিয়ে এই পাঁচিটা ধরে থাকো, এখন এরা কয় মাস ধরে থাকবে? হাসিনা সরকারও এই পুলিশ বাহিনী পিঠ দিয়ে ঠেলা দিয়ে ধরে আসছিল। আপনার এই বাড়ির প্রাচীর যদি কাঠে পড়বার লাগে, আপনার বাড়ি 12 জন সদস্য যদি পিঠ দিয়ে ধরে থাকে, কতক্ষণই থাকবে? মরবে।
পুলিশেরা বুঝতে পারছে এইভাবে থাকা সম্ভব নয়, ওরা যখনই সরে গেছে তখনই ভাঙিয়ে পড়ছে। বাপ রে বাপ, এই বিএনপির 10 জন, জামাতের 9 জন একখানে বসে মিটিং করছে কি করা যায় রাজনীতির, আমরা তো জোটের লোক। তখনই এখান থেকে এক লোক ফোন করে থানাত করছে, স্যার ওরা আবার পুলিশিং কমিটি আছিল। সারা বাংলাদেশে ওরা জেনারেল সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করে তাদেরকে নাম তো যে পুলিশিং কমিটি। হ্যাঁ, ওরা করেছে যে যাহাই আর 2 দল বসছে তখনই ফোন করে করছে যে এই ঘটনা। তখন ওনারা এসে ওই বিএনপি জামাতক ধরে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাইন করে দাঁড়িয়ে করছে, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গায় বিএনপির এতজন, জামাতের এতজন নাশকতার পরিকল্পনা করছিল, জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আইসি নাকি এখন আয় ধর, এখন পুলিশও ঠিক আছে না, গেলে হাড্ডি থাকবে না। এই কথা কর না কা, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিকা ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথাত লাগতেছে। কি আশ্চর্য, কোনো বিরোধিতা নেই, কিচ্ছু নেই। কোরআনের কথা কলি রাজাকার আর জঙ্গি। বিয়ে পড়ান বাদ দিছি আমি, আর বিয়ে পড়াইনি। কোন চোরের বিয়ে পড়াবো রে? যাই, আমি 40 বছর আগে বিয়ে পড়াছি একটা, সেই বিয়ে পড়ানোর লোকের একটা ছেলে হচ্ছে 13 সালে ওই ছেলে আমার নামে মামলা দিয়েছে। আমি রাস্তার মাটি নিয়ে লাখত দিয়ে বলেছি জীবনে বিয়ে পড়াবো না, তোরা বউ পাস কেমন আর তোরকে সোল হয় কোন দেখা হবে। ঠিক কথা কোন দেখা, আমাকে ছাড়া জানাজা হয় না, বিয়ে পড়ানো হয় না, আমাকে ছাড়া মিলাদ হয় না, দোয়া দরুদ হয় না, ওর রোজার তারাবি হয় না, জুমার খতিবগিরি হয় না, সব আমরা করি। আবার ওরা ঘুরে আসে আমাকে কি মামলা দেয়। আবার মসজিদে দিলে নেতা বসে থাকে, ইমাম যদি কোরআনের কথা কবার লাগে, ওই নেতারা তোর গলা খাকার দেয়। এমন আমরা দেখেছি যে সরকার ক্ষমতার যায়, বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, ইজি বাইকের সভাপতি, স্কুলের সভাপতি, প্রাইমারির সভাপতি, মাদ্রাসার সভাপতি, হাই স্কুলের কলেজের সভাপতি, যখন পদ আর কুণ্ডায় না থাকে পায়খানারও সভাপতি হয়। এ ভাই কথা বললেন না আমি কি? হ্যাঁ, খালি সভাপতি নেতা বাড়লো কিন্তু বাংলাদেশ গুদা হলো। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব না, আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই। এই কোরআন বাংলাদেশের কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কেন কোরআন কায়েম করতে চাই এটা আমাদের বক্তব্য হবে। আমাদের সব বক্তৃতা হয়ে গেছে। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা, জিকির, আজকার, পর্দা, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এইগুলি বক্তৃতা হয়নি। কারা কারা শোনেননি হাত তোলেন তো। হ্যাঁ, তাহলে এগুলো আর দরকার আছে? এগুলো বন্ধ হবি কেমনি সেটা? এই যে মসজিদ হচ্ছে বাংলাদেশে, নামাজি আছে? তাহলে মসজিদ না পরেই হোক, আগে নামাজি কেমনি হবে সেই কাম করা যাবে। এই কথা বল না। এখন আসেন, নামাজ কায়েম করার দায়িত্ব কার? কোরআন বলা হোক। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, রাষ্ট্রশক্তি সংস্কার করা যে কত জরুরি। কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমরা রাষ্ট্রশক্তিকে সংস্কার করো, তাহলে তোমাদের সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। দরকার আল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ স্পষ্ট গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, হে দুনিয়ার মুসলমান, যদি তোমরা কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, দুনিয়ার জমিনের কর্তৃত্ব হাতে পাও, 4টা আইন চালু করবে। জোরে কোন কয় আইন? আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান সরকার হও তাহলে 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4th নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন মুসলমান সরকার কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারদের প্রতি আমি দিয়ে দিলাম। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। যদি তুমি মুসলমান হও, এই স্বাধীনের পর থেকে যত সরকার আছে এলে কি হিন্দু আছিল? ওরা নামাজ কায়েমের কথা কছে, সুদ হারামের কথা কছে, চুরি বন্ধুর কথা আছে, মদ বন্ধ, জুয়া বন্ধ কিছু আছে? ওরা সব বরং তো টেলিভিশনে করছে মদের অপব্যবহার করবেন না, মানে বেশি খাবেন না, অল্প খাবেন। কোন সরকার কাফের? কাফের ছাড়া কোন সরকার বলতে পারে না যে 9-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, ফুল গ্রোন আপ এমন নাদুস নুদুস একটা যুবতী মহিলাকে দিয়া বাংলাদেশের ফিল্ডে বল খেলাচ্ছে হাফ প্যান্ট পরে। তাহলে তুমি যদি ফুটবল খেলা যদি এর মহিলাদেরকে দিয়ে তুমি জায়েজ করো, তাহলে তোমাকে বউ বিটির আগে নেমে দাও, তাহলে বুঝবো যে তুমি এই বল খেলার পক্ষে। ফাজলামি মিয়া মানুষটা বল খেলে নিয়ে বিদেশত নিয়ে এসে করছে টেলিভিশনত যে আজকে মহিলা দল বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছে। শয়তানের পার্টি। আচ্ছা কোন তো এই যে আমার আগে বক্তৃতা করতেন কাসেম ভাই, ওনার আগে একজন যুবক মানুষ না বক্তৃতা করতেন। আচ্ছা ওনার স্ত্রীর বয়স কম, আমার স্ত্রীর বয়স একটু বেশি। এই 2 বক্তার বউ যদি বোট পরে হুস পাওয়ার দিয়ে যদি ফিল্ডত নামে হাফ প্যান্ট পরে, তখনই ছবি তুলে এলাকার সব মানুষ কবি যে তোমরা হাজারো বক্তার বক্তৃতা শোনো, এই 2 শয়তানের বক্তৃতা শুনবেন। যদি বল খেলা জায়েজ হয়, আমার বক্তব্য গোলে এ ব্যাগে, আর ওই চ্যাংরা বক্তব্য ওই চ্যাংরা বক্তার বক্তব্য সেন্টারে, তুই দৌড়ে খেল। এতগুলো মুফতি বাংলাদেশে দুয়ার খুললি সকালবেলা 12 জন মুফতির সাথে দেখা হয়, একটা মুফতি ফতুয়া দিল না যে না ফুটবল মহিলা খেলা হারাম। এটা তখন জামাত ইসলামের লোকজন আমরা কই, তোর কই এক ধর এই কথা কোন দেখা আছে? আপনার স্ত্রী দিবেন বল খেলাবার দিবেন, আপনার মেয়ে খেলুক দিবেন? কি সাহস? এই 92% ইমানদারের দেশে মহিলা দিয়ে বল খেলা পাচ্ছ কি তুমি? কোন সরকার হিন্দু হয়নি তারপরও এদেশে সুদ হারাম হয়নি, চুরি বন্ধ হয়নি, জানা বন্ধ হয় নাই। বাংলাদেশের সংসদে এমন আইন করা আছে, এই আইনগুলি দুনিয়ার কেউ এটা পড়ে নাই, আমরাও পড়ি নাই, কিন্তু এখন বোঝা যাচ্ছে তলে তলে। আমরা একটু সংবিধান দেখতেছি, লেখা আছে যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে এদের কোনো পাপ নেই। যদি জানাই হয়ে যায় তাহলে নারী নির্দোষ, পুরুষের জন্য 6 মাস জেল। আবার যদি ওরা যদি মানা করে দেয় যে না জেল দেওয়ার দরকার নাই, তাহলে খালাস। আর আল্লাহ নবী বলছেন যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে তাহলে কোমর পর্যন্ত গাড়ি দিয়া আদলা পিকেট ইট দিয়া পাথর দিয়া তার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। ডিসেল লাইনে যদি বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেল যদি দিগন্ত টেলিভিশনে দেখানো হতো একটা বিচার, জানা করে তো দূরের কথা 6 মাসে মিস কল খুঁজে পাওয়া গেল। এই কাম না করে সরকার মানে ওরা যদি আইন পাস করে তাহলে হাওন আঙ্গেল 4 নাই গেলে থাকবে বললেন
ওবায়দুল কাদেরের সোল নাই, ওবায়দুল কাদেরের কোমর থেকে নিচ পর্যন্ত হিজড়ে, এটি থেকে খালি ঢেউ খেলিচ্ছে না দিচ্ছে। আর ওর গলার এতই চাপা ছিল, হেরাছু কে কছিল তো পালাবো না, কোন দিকে গেছে এখন? এই বাংলাদেশে বিচার হবে, এই বাংলাদেশে অবিচার যারা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের বিচার বাংলাদেশে হতে হবে। আমরা আওয়াজ তুলবো, আমরা এই দেশে শান্তি কায়েম করতে চাই। অথচ আজকে দেশে কোরআনের আইনের কথা বললি আমাদের উপর অবশ্যই বহু নেতা এসে আমাকে মুখতে মাইক সরে দিয়ে কথা কানের পট্টি গরম করে দেবো। এখন আয়তো গঙ্গা মরনায় কামান খুলে দিবে এটি মানুষ। আমরা বলেছি তোমরা দল করো, তোমরা রাজনীতি করো, আমরাও করি। তোমার কথা তোমরা বলো, আমাদের কথা আমরা বলবো। জনগণ যেটা গ্রহণ করবে সেই দিকে রায় হবে। কিন্তু তোমরা করবে রাজনীতি আর আমাদেরকে করবে ঘুম নীতি। ওরা করছে তোরা ঘুম পারবো, আমরা রাজনীতি কর্ম। রাজনীতির সেরা নীতি হলো কোরআনের নীতি। এই কোরআন বলছে সরকার যে ব্যক্তি হবে তাকে প্রথম নামাজ চালু করতে হবে। আমরা কি বলতে পারবো আমাদের যত সন্তান আছে 10 থেকে 22 বছর পর্যন্ত এরা সব পাক্কা নামাজি? কেন নামাজ পড়লো না? এর দায়ী কে? এর দায়ী বাপ মাও নয়, দায়ী সরকার। সরকার দায়ী, কারণ সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আমরা মসজিদ করব পরে, নামাজ কায়েম করার পর। নামাজ যদি কায়েমের আইন হয়, এ উন্মুক্ত ময়দানে নামাজ হবে, আপনি জান্নাতে যাবেন। কোটি টাকার মসজিদ বানিয়েছে, খালি মুয়াজ্জিন আর 2 জনে নামাজ পড়ে আর মোট লাখ টাকা ঘুম পারে। আমার ভাইরা, সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল 8টার মধ্যে যারা নামাজ কায়েম করে না, সিদ্ধান্ত নেয় না, তাদের তালিকা মিঠাপুকুর থানার ওসির কাছে দিয়ে দেয়। হ্যাঁ, রাতের 4:45টায় ফজরে আজান, আর ওই বেনামাজির বাপ, বেনামাজির মা আর স্ত্রী 3:30 থেকে ডাক ফেললে কি ওটো? তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি নামাজ কাজা না কাজা করো তাহলে তোমার 70 টাকা প্রতি ওয়াক্তে বেতের ধরে 6 ওয়াক্ত আর 2.5 ঘন্টা করে 1 ওয়াক্তের জন্য হাজুত। তাহলে ডেলি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হলো হাজুত খাটবে, আর 420 টাকা ডেলি জরিমানা দেওয়া লাগবে। তুমি যদি পারো দিবে আর খাটবে, শুয়ে থাকো। আর যদি তা না পারো, ওযু করে মুয়াজ্জিনকে ডাকলে জুম্মার দাও। রাতের 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও হবে। এক একটা গ্রামে 250-300 পরিমাণ লোক বেনামাজি এখনো স্টিল। আমার ভাইরা, রাত 3:30টার সময় একটা গ্রামের 50 জন লোক বেনামাজি যদি মুয়াজ্জিনের বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে বলে, মুয়াজ্জিন সাহেব, ওরে ওরে। মুয়াজ্জিন বলে, বাবা কে তোরা? বলে, হুজুর আইন কায়েম হচ্ছে, আপনি কি জানেন না? চলেন মসজিদে যাব। মুয়াজ্জিন মোবাইল হাতে নিয়ে দেখে অ্যালার্ম দিয়ে রাখছে 3:30 বাজে, 4:45টায় আজান, 4:30টায় আমাকে ডাক দিয়ে তোলে। এত রাত্রে মসজিদে কেন বাবা? বলে, হুজুর চলেন, আমরা ওযু করে মসজিদে বসে থাকবো, আজানই লাগবে না। তাহলে এই কথা কি কোরআনত কি আজ না আরো 1,500 বছর আগে কথা? বাংলাদেশের মৌলবীর জন্য দেশ খারাপ হয়ে গেছে, কারো দোষ নেই। এরা টাকার জন্য, বেতনের জন্য, নিজের যোগ্যতা বাড়ানোর জন্য, খালি মান সম্মানের জন্য এরা খালি পদ নিয়ে বসে আছে, জুম্মার ইমাম তুলে বসে আছে। এদেরকে কিয়ামতের দিন মুক্তাদি জান্নাতে যাবে আগে, আর ইমামক হাসরের ময়দানে কানি ইনকে গাছের সাথে বাঁধতে তুমি। মুক্তাদি কবি, হুজুর ইতি বান্ধা কে? করছে না, তোমরা যাও বিচার, বলে আমাকে পরে হবি, ওর বাটাম ফাটাবি। কি কথা কোন আল্লাহর আইন দরকার। পৃথিবীর কোন মানুষের আইনে নামাজ কায়েমের কথা নাই, পৃথিবীর কোন আইনে সুদ হারামের কথা নাই, মানুষের আইনের ভেতরে জিনা হারামের কথা নাই। কিন্তু আল্লাহ বলেছেন
জানা লা তাকরাবা জানা, জানার ধারে কাছে যায় না, জানা করলে বিচার হবে সঙ্গে ছাড়। কেউ যদি অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি জানা করে 80টা বেত্রাঘাত করতে হবে, কমপক্ষে এক একটা বাড়ি হবে বেতের 10 কেজি ওজন। 10 কেজি ওজনের 80টা বাড়ি যদি একটা যুবতীর পেটও তার যুবকের পেটও দেওয়া হয়, ওই 50 বাড়িতেই মরে দেবে। আর আমাকে দেশে করছে কি, জানা যাতে মানুষ আরো বেশি করে, এই জন্যে 100টা কুঞ্চি কাটে একখান দিয়ে বান্ধিছে, 10টা কুঞ্চি একখান দিয়ে বান্ধিছে, বান্ধে আস্তে আস্তে বাড়ি দিচ্ছে 10 বার। 1 2 10 বাড়ি দিলে 100 টাকা কুঞ্চি বান্ধিছে, 10টা একখান দিয়ে এক বাড়ি দিলি বলে 10 বাড়ি হচ্ছে। কি মিথ্যে কথা! বিচারও তো দুর্নীতি, এই দুর্নীতি শিখলো বিচারপতিরা এই কুঞ্চির বাড়ি দেখে। মৌলবীরা যদি দুর্নীতি করে পারে তাহলে আমরাও দুর্নীতি করব। কাজ অপরাধ করেনি, মিশাই ফাঁসির কাস্টে চালে দিল। কতক্ষণ টাকা যেদিন কালামানিক পেটনের চোটে সিলেটের কিশোরগঞ্জে কলার পাতার ছোঁয়াছে, সেই দিন 14 বার জেল খাটার কথা আমার মনে থেকে উঠে গেছে। যাক মরদ বেটা চল বাপরে, ওই চোখ রাগ করে গরম করে কয় আমি সাইদিক ফাঁসি ধর আইন দিচ্ছি। এখন ক্যাঙ্কা হচ্ছে না, হ্যাঁ গাড়ির চাকা এক জায়গায় উপরে থাকে না, মাঝে মধ্যে নিচেও যায়। তাহলে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আইন যদি হয় বক্তৃতা লাগবে না, মসজিদে আজান দেওয়া লাগবে না, মানুষ খালি দর দর করে জুম্মা বিলে যাবে। এখন নামাজ কায়েম হলে আইন কি হবে? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন, যদি কেউ কোরআনের পার্লামেন্ট কায়েম করো 5টা গ্যারান্টি জনগণকে দিতে হবে। কয়টা? 1 নম্বর হলো খাদ্য খাওয়ার গ্যারান্টি, তার বস্ত্র পরিধানের গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি, তারপরে আমরা লেখাপড়ার গ্যারান্টি, আর বাড়ি ঘরের গ্যারান্টি। এই 5টা গ্যারান্টি সরকার দেওয়ার পর কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটার কথা। আচ্ছা, এই 5টা গ্যারান্টি দিলে কেউ চুরি করবি ভাই? ওই শুয়ে থেকে খাবি আর জুম্মত যাবি। এই কথা কেউ করলো না, কোন সরকার করলো না। এত বক্তা দেশ থাকলো, এক সাইদি সাহেব এই প্ল্যান দেওয়ার কারণে 60 বছর বক্তৃতা করার পর 2010 সালে গ্রেপ্তার করলো যে সাইদি সাহেব নাকি ইসলাম অবমাননাকর বক্তব্য দিয়েছে, সাইদি ইসলামের অবমান করার বক্তৃতা দিয়েছে, শয়তানও বিশ্বাস করবে না। সেই মানুষটা যেদিন হাসপাতাল থেকে বার করে নিয়ে যা, 14 আগস্টের দিনে নিয়ে যা, যখন পুলিশের গাড়ির থেকে নামলো, সালাম দিল, যে হাসি দিল ওটা কি মরার হাসি? ইচ্ছে করে ডাকেলে মারা ফেলতেছে পারে কি হুজুর? ইঞ্জেকশন বিষ তুলে দিয়ে মেরে ফেলে দিল। তাহলে এই যে ব্যাপারগুলো করলে আল্লাহর চোখে পারলেন। সাইদি সাহেব যে কথা বলেছেন 110% সেটা সত্য হবে। কি কথা কোন টাকা? উনি যা বলেছেন তাই হচ্ছে। এখনো যেগুলো বক্তব্য বাড়াচ্ছে ওনার বাড়াচ্ছে, খালি এই পজিশনের এই সানি নজরুল হিসেবে সব কথা মিলে যাচ্ছে। কথা কোন টাকা? আরো বাড়াবি থামিন। ডক্টর ইউনুস আবার ব্যাংককে গেছে, আজকে থাইল্যান্ডে গেছে, ওটি থেকে আসুক, দেখেন কি শুরু হয়। বাটাম ফাটে গে দম দিবি। মনে করবে না ডক্টর ইউনুস খালি অশিক্ষিত লোক, তা নয়। ডক্টর ইউনুসের মাথা ওটা একটা ম্যাজিক, ওটা একটা ম্যাগনেট। তাম পৃথিবীর সকল নেতৃত্ব এই ডক্টর ইউনুসকে শ্রদ্ধা করে ধরে বলতে কেরা। আমরা এদেশে আর ভুল করব না। কোরআনের আইনের সরকার অবশ্যই এদেশে কায়েম করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় কাজ যাকাত আদায় করবে। কার কথা? আমাদের দেশে রোজা গেল, মানুষ ব্যক্তিগতভাবে যাকাত দিলাম, এইভাবে যাকাত দেওয়ার কথা নাই। যাকাত সরকারকে আদায় করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুব ফি সাবিলিল্লাহ। ইবনে সাবিল, এই 8টা খাতে আল্লাহর এই যাকাত ওসর ফিতরার সামরার তহবিল থেকে তাদেরকে দিতে হবে। এটা কার বিধান? আমার দেশে যাকাত 1970 থেকে শুরু করে আজ পর্যন্ত যাকাত আদায় করা হয় না। খালি বলে দেশটা গরিব গরিব। তুই এত টাকা দুর্নীতি করে তোরা পাচার করলু পালু কোনটি? এদেশে যদি এইবার ডক্টর ইউনুস যদি
100 কোটি টাকা যাকাত আদায় করতেন, 1 লক্ষ করে টাকা 1 লক্ষ মানুষও পুনর্বাসনের জন্য দেওয়া হতো। আমার ভাইয়েরা অর্থনীতিবিদ তারা বলেছেন 20 বছর যদি যাকাত আদায় করা হয় বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আপনি নামাজ পড়ে কি করবেন? নামাজের সাথে সাথে যাকাতের কথা আছে, আকিমুস সালাত ওয়া আতুজ। আমরা নামাজের জন্য খালি পাগল হয়ে গেছি, কিন্তু যাকাতের কথা কয় না। খালি মুন্সিরা মুন্সিগিরি করবি, যাকাত। আর যাকাত চালু হলে এদেশে ইসলাম বিজয় থাকবে। যাকাত চালু নেই। এই যে ফেতরা যারা আমরা দিছি, একটা ফেতরা 40 ভাগ করে দিছি, 110 টাকা 40 ভাগ করছে। করার পর মেলা গরিব মানুষ প্রথম দিন গেছে আপনার কাছে, ভাই একটা ফেতরা দিবেন ভাই, আচ্ছা ঠিক আছে তুমি অমুক দিনে আসো। গেছে, ওর বাপ বাড়িতে নেই, বেটা কথা আব্বা বাড়িতে নেই। আর আবার পরের দিনে গেছে, করছে খুরসা টাকা নেই। তারই পরের দিন গেছে, করছে বা তুমি তো এমন সময় আসলে আমি একখানে বাড়াছি, আচ্ছা ওদিনকে আসো। এই করছে 6 বার গেছে, 7 বার এবার ওই ফকির কয়াচ্ছে তোর ফেতরা তুই খা। কি ভাই কি এগুলো 2 টাকা ফেতরা দিয়ে পুনর্বাসন হবে না, লক্ষ করে টাকা দিতে হবে এক একজনে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে 2000 শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছে। আজকে যদি ইসলামী ব্যাংক ধ্বংস করা না হতো, এক একটা শহীদ পরিবারকে 5 লক্ষ করে টাকা আমরা দিতে পারতাম। এই এসাম আলম গ্রুপ জামাত ইসলামের তৈরি করা ব্যাংক নষ্ট করে দিয়ে তারা এই দুর্নীতি করে টাকা লুজার করে শেষ করছে। কথা ঠিক কিনা? এই ব্যাংক আবার বাংলাদেশে জামাত ইসলামী ছিনিয়ে নিয়েছে যে আমাদের ব্যাংক তোমরা দখল করেছো। এই কথা শুনে কিছু কিছু রাজনীতিবিদ কয় জামাত ব্যাংক দখল করছে। কে আমার ব্যাংক আমি লিখি, তোর ভাবনা কি? হ্যাঁ, ব্যাংক বানাচ্ছে তোরা। এই বাংলাদেশে জামাত ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, মেডিকেল কলেজ নাই, চিকিৎসা কেন্দ্র নাই, আদর্শ স্কুল নাই, কিছুই নাই। ওর করে ওরা যা পায় তাই খায়। এই কথা বলে না, খালি বাংলাদেশ যদি টাকা খাওয়া বন্ধ হতো রাজনীতিবিদকে, একটা লোকও দল করলে না। আর আমরা টাকা দিই, নিজেরা টাকা দিয়ে দল করি। আর ওরা কয় অর্থ যোগানদাতা। কে তোর বাপের টাকা দিছি? আমরা টাকা দিয়ে আমরা দল করি। আমাকে বাংলাদেশে আল্লাহ রহমতে এত সমর্থক, এত টাকা দেওয়ার লোক আছে। যদি 10 টাকা করে আমরা একজনে দিই, বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে 10 কোটি টাকা খাইতে হয়। যদি 20 টাকা করে দিই 20 কোটি, যদি 100 টাকা করে আমরা দিই, ময়না আমি 1 লাখ টাকা দিছি, আমি 10,000 টাকা ইয়েনত দিই মাসে। তোর টাকা আমার মামলা দিচ্ছে 3টা অর্থ যোগানদাতা হিসাবে। তোর টাকা নেই, তুই অর্থ দিসনি, আমাকে যে যোগানদাতা বানাচ্ছ। ওই দিনই ওই ডিবি হচ্ছে আপনার জুলহাজক চাকরি শেষ করে দিছে। ফাজলামি আমার টাকাতে আমি, আল্লাহ কোরআনে বলছেন জান আর মাল দিয়ে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করো। আমরা টাকা দিয়ে সংগ্রাম করি। আল্লাহ কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কোরআন। আমার আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন দুনিয়ার মুমিনেরা তোমাদেরকে আমি বেহেশত বিক্রয় করে দেওয়ার ওয়াদা করেছি, বিনিময়ে তোমরা জান আর মাল দিবে, আমি তোমাদেরকে বেহেশত বিক্রি দিয়ে দেব। তোমাদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে। নিজেরা মারবে আর নিজেরা অন্যদেরকে শাসন করবে আর নিজেরা শহীদ হবে। তোমাদেরকে জান আর মাল ছাড়া বেহেশত বিক্রয় দেওয়া হবে না। আমরা অর্থ দিয়ে এদেশে ইসলাম বিজয়ের কাজ করি, আর তুমি চাপা মারা করছো অর্থ যোগানদাতা। পুলিশেরা তাই শনিবারে ওরা আছে আমাকে ধরে লেতে কয় হুজুর তুমি বল টাকা দাও। তখন আমি কই তোর বাপের টাকা দিই। তখন কোথাও হুজুরে আচ্ছা গরম, গরমই তো হবে, আমার থেকে আমি আল্লাহর দিনের জন্য দেবো। কোরআনত আছে। তুমি কেন বললে জিহাদি বই গ্রেফতার করতে সক্ষম হয়েছি? জিহাদি বই কোরআন ছাড়া
জিহাদি বই পৃথিবীর জমিনে, এত শ্রেষ্ঠ জিহাদি বই পৃথিবীতে আর নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। আল্লাহর মুমিন বান্দা তারাই যারা আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনার পর আল্লাহর পথে সংগ্রাম করে জানমাল দিয়ে, তারাই হলো প্রকৃত ঈমানদার। বলুন ঠিক কিনা? আজকে ঈমানদারের কাজ বাংলাদেশে করা যায় না 16 বছরে। আমি বিএনপির ভাইদেরকে বলি, আপনারা যেভাবে নির্যাতিত হয়েছেন আমরাও নির্যাতিত হয়েছি। এই দুই ভাই আমরা একত্র হয়ে এই বাংলাদেশে, বুঝছেন, এখন খালি দুইটা দল আছে। কয়টা? খালি জামাত আর বিএনপি। আচ্ছা, কোন তো কোনো ক্লাসের যদি 2 জন ছাত্র থাকে, 2 জন ছাত্র, তাহলে যদি মনে করেন একজন বিশাল জ্ঞানী ছাত্র, ওই সব প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু দ্বিতীয় ছাত্র যায় এর লেখাপড়া কম, খালি নাম লেগেছে খাতা। আচ্ছা, নাম লেখার পরে যদি খাতা জমা দেয় তাও কি, তাও সেকেন্ড কথা কেন বারে? ছাত্র ক্লাসের 2 জন, একজন ভালো লেগেছে আর একজন খালি খাতার নাম লেখে ছেড়ে দিচ্ছে, তাও সেকেন্ড। যে বাংলাদেশে এইবার এমন একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে, ইসলামী দল মিলে সব হলো 2 নম্বর ছাত্র আর বিএনপিরা 1 নম্বর ছাত্র। এই 2 জনই পরীক্ষার হলো যাচ্ছি আমরা, খালি নাম লেখলেই সেকেন্ড। বিএনপি 140 সিট পাক আর 12টা ইসলামী দল মিলে 100 কত হচ্ছে না 161। তাহলে এই দেশে ইসলাম কায়েম 5 মিনিটের মধ্যে। কিন্তু আমরা বুঝিচ্ছি না, পেলাফেলি করতেছি। বিএনপি আমাদের মনে, আমাদের পার্শ্ববর্তী, আমাদের নিকটতম দল। আমরা কোনো দলাদলি ফালাফালি করব না। আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। ইসলাম ছাড়া শান্তি হবে না, কারণ কবরের ভেতর প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ইসলাম না অন ইসলাম। আমাদের বাংলাদেশে যত মানুষ মারা গেল ইসলাম মানতে পারে নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন ইসলামের এত জরুরি, এই ইসলাম মানুষ ছেড়ে দিয়া যদি হাজারো ইবাদত করে একটা ইবাদত কবুল হবে না। আচ্ছা বলুন তো, রোজা কয় দিনের ইবাদত এইবার করলেন? 29 দিন। 1 মাস রোজা করতে এইবার লাগলো 29 দিন, তাই না? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। কয় ঘন্টা? তাহলে 23 ঘন্টা ফাঁকা। আচ্ছা, উমরা করতে 15 দিন লাগে, হজ করতে 1.5 মাস লাগে, কুরবানি করতে 10 মিনিট, জানাজার মতো ইবাদত করতে 7 মিনিট লাগে, ওযুর মতো একটা ইবাদত করতে 5 মিনিটই ওযু করা শেষ। কথা ঠিক কিনা? তার বিয়ে করতে লাগে 1 ঘন্টা। তাহলে যেগুলো ইবাদত আছে সমস্ত ইবাদত, ইসলাম ছাড়া সব ইবাদত করতে 30 দিন, 29 দিন, 15 দিন, 1.5 মাস, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 মিনিট, এগুলো ইবাদত। কিন্তু এই ঘন্টা চুক্তি ইবাদত দেয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। একটা ইবাদত আছে 24 ঘন্টা আপনাকে আমাকে করতে হবে, সেই ইবাদত হলো ইসলাম। ইসলাম হলো সেই ইবাদত। আল্লাহ তাআলা বলছেন এই ইসলাম যদি বাদ দিয়ে হাজারো ইবাদত করা হয়, একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, ইসলামকে বাদ দিয়া জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি যে ইসলাম মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে তোমরা শান্তি পাবে। এই ইসলামকে বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানো, আমি আল্লাহ বলছি তার আন্ডারে যদি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করব না। ইবাদত কবুল করার শর্ত হলো ইসলাম গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আমরা কি ইসলাম মানতে পারছি? ইসলাম না মানার কারণে মুসলমান বাংলাদেশে নাই। আমি যুক্তিবাদী মুসলমান নয়, মসজিদের ইমাম মুসলমান নয়, পীর সাহেব মুসলমান নয়, মুফতি মুসলমান নয়। কারণ মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দেয়া, তোমরা ঈমান এনেছো ভালো, কিন্তু আল্লাহকে ভয় করো পরিপূর্ণ রূপে। যদি
মরতে চাও তাহলে মুসলমান হয়ে মরবে, নসেদ মরবে না। তাহলে ইমানদার ডাক দিয়ে মুসলমান হতে হবে, এই কথা আল্লাহ নির্দেশ দিলেন। তাতে বোঝা যায় ইমান আনলে মুসলমান হওয়া যায় না, ইসলাম ছাড়া মুসলমান হওয়ার অসম্ভব। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই ইসলাম মদিনায় রসুল বিজয় করেছিলেন। রসুলের পর থেকে 30 বছর ইসলাম রাজত্ব চলেছিল। 30 বছর পর উমর ইবনে আব্দুল আজিজের সময় থেকে এদেশে ইসলাম আস্তে আস্তে কাটসার দেয়া বাদ দেয়া, পৃথিবীর রাষ্ট্র শক্তিগুলা ইসলাম উঠে দেয়া, অন ইসলাম চালু করতে করতে বাংলাদেশে এমন হয়ে গেছে আজকে বাংলাদেশে ইসলামের কথা বলার মতো শক্তি 16 বছর পাই নাই। আজকে যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছেন। আসুন না সেই ইসলামের দ্বারা মানুষের কি কল্যাণ হবে, এই কথাগুলো আমি আপনাদের সামনে বলতে পারবো ইনশাআল্লাহ। দরে কোন মারহাবা। আমার ভাইরা, এই ইসলাম বিজয়ের জন্য আজ থেকে 1500 বছর আগে রসুল যখন মদিনায় হিজরত করলেন, বদরের যুদ্ধ হয়ে গেল, এরপরে দ্বিতীয় যুদ্ধ উহুদ প্রান্তরের যুদ্ধ। আল্লাহর নবী খবর পেলেন ওই কাফেরেরা বদরে তারা ঠান্ডা হয় নাই, আবার মদিনা আক্রমণ করবে। আল্লাহর রসুল একজন একজন করে সাহাবী তৈরি করতে লাগলেন। আল্লাহর রসুল দ্বীপ্রহের সময় মসজিদে নববীর ওখানে যে ময়দান ছিল, এক এক করে সাহাবীদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন। উনি হঠাৎ করে এক সময় দেখেন একজন লম্বা চড়া যুবক, মাথার চুল কালো কসকসে এমন একজন যুবক এসে রসুলের সামনে সালাম দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, বদরের প্রান্তরে আমি যুদ্ধ করতে পারি নাই, আমাকে একটু যদি অনুমতি দিতেন আমি যুদ্ধ করব উহুদের প্রান্তরে। আল্লাহ রসুল যুবকটির মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, এত সুন্দর চেহারা, সেই রকম সিমসাম বডি, উচ্চতায় ঠিক আছে। উনি বললেন, ওগো যুবক, তুমি যুদ্ধ করবে, তোমার নামটা কি? উনি বললেন, আমার নাম হানজালা। বললেন, ও যুবক, তুমি কি বিবাহ করেছ? বলে, হুজুর বিবাহ করি নাই। উনি সাথে সাথে রসুল ওনাকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে যুদ্ধে যাওয়া আমি মনে করি না, তুমি বিবাহ করো। জোরে কন্যা আমার হবা। হযরত হানজালা নবীজির পারমিশন নিয়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। উনি পিতাকে বললেন আব্বা, ভাইদেরকে বললেন ভাইজানেরা, মাকে বললেন আম্মা জান, নবীজিকে আমি বললাম যুদ্ধ করব উহুদের ময়দানে, কিন্তু আমাকে প্রশ্ন করেছে, ও যুবক, তুমি কি বিবাহ করেছ? আমি বলেছি বিবাহ করি নাই। উনি সাথে সাথে বলেছেন, যাও বিবাহ করো, তারপরে কথা হবে। উনি বুঝতে পেরেছেন আজকে যদি বিবাহ করতাম আমি যুদ্ধের জন্য পারমিশন পেয়ে যেতাম। ভাইরা আমার, সূর্য ডোবার আগে হযরত হানজালাকে তার আত্মীয় স্বজনেরা সব মিলে বিবাহ দিয়ে দিলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাত্রে উনি পবিত্র গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য হাম্মামখানায় চলে গেলেন। গোসলখানায় ঢুকে প্রস্রাব করে গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে ঢ্যান্ডারা বাজিয়ে কে যেন আওয়াজ তুলেছে, কুতিলা মুহাম্মদ। কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার মুসলমান উহুদের প্রান্তরে 1000 সাহাবী তারা পরাজিতর পথে, আর এত মানুষ এসেছে, তারা 3000। যুদ্ধ হবে, খবরদার, কে আসো, দেরি না করে তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যাও। ঢান্ডারা কানে পড়ে গেল। হযরত হানজালা গোসলের প্রস্তুতি নিচ্ছেন, এমনি সময় কানে আওয়াজ পড়ে গেল, উহুদের যুদ্ধে নবী শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, আর গোসল করব না। স্ত্রীকে বললেন, ও গোপালের স্ত্রী, আমি যুদ্ধে যাব, আমি আর গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি যাব উহুদের ময়দানে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, গোসল করেন, নামাজ পড়েন, তারপরে যুদ্ধে যাবেন। উনি বললেন, গোসল করতে গিয়া, নামাজ আদায় করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, আর উহুদের ময়দানে যদি যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কি ঈমান কারে বলে? স্ত্রীকে বাধা দিলেন, গোসল করব না,
উনি বললেন গোসল করেন, বাধা দেব না। হযরত হানজালা বললেন, পানের স্ত্রী আমি গোসল করব না। গোসল করতে গিয়ে নবীজি যদি শহীদ হয়ে যান আমরা আর জান্নাতে যেতে পারবো না, মদিনা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, হযরত হানজালাকে তার স্ত্রী তরবারি দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন। জান প্রাণের স্বামী আমি বিদায় দিয়ে দিলাম। উনি গিয়া রসুলের সাথে দেখা করতে পারলেন না, সাহাবাদের সাথে পরিচয় হতে পারলেন না, যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। হঠাৎ করে কাফেরের তরবারির আঘাতে তিনিও আঘাত করলেন, ওনাকেও আঘাত করার সাথে সাথে উনি শহীদ হয়ে চলে গেলেন। মদিনায় খবর গেল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। এতটুকু শোনার সাথে সাথে হযরত হানজালার স্ত্রী উহুদের ময়দানে তীব্র বেগে দৌড় দিলেন, নবীজির তাঁবুতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পেলাম। আল্লাহর নবী বললেন, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হানজালা। বলে, হানজালাকে আমি বিবাহ করার অনুমতি দিয়েছি, আমার সাথে তো দেখা হয় নাই। কোনো সাহাবী বলতে পারেন না। ওনার স্ত্রী বললেন, হুজুর, ওয়াল্লাহি আল্লাহর কসম, নিজে হাতে তরবারি দিয়েছি, আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী যুদ্ধে এসেছিলেন, উনি শাহাদাত বরণ করেছেন। কথা হলো একটা, তার উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়েন নাই। আপনি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন, দাফন করেন। আমি আপনাকে অনুরোধ করব, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, আপনি তারপরে তাকে দাফন করবেন। রসুল বললেন, এটা কেমন করে হয়, আমি তো দেখি নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান আলীকে বললেন, তাড়াতাড়ি করে উহুদের ময়দানের সমস্ত শহীদদেরকে একত্রিত করো। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করা হলো। নবীজি নিজে কাতারবন্দি হয়ে সমস্ত সাহাবীদের চেহারা দেখতেছেন। হযরত হানজালার লাশ নাই, 69 জন লাশ অবজার্ভ হয়ে গেল। এই যে হাদী সাহেব গিয়েছেন উহুদের ময়দানে, এক জায়গায় 70 জন সাহাবীর কবর আছে। আমির হামজা শহীদদের ইমাম, যাকে 70 টুকরা করা হয়েছিল, এই 70 টুকরা মানুষটার কবর, আমির হামজার কবর উহুদ প্রান্তরে মাঝখানে দেওয়া আছে। চতুর্দিকে 69 জন সাহাবীর লাশ আছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটা দেখেন। উনি দেখার পর উনি দেখতে পেলেন না তোমার লাশ, স্বামীর লাশটা তো আমি দেখতে পাই না। উনি বারবার বার্গেনিং করছেন, হুজুর নিজের হাতে তরবারি দিয়েছি, দেখেন না আমার স্বামীর লাশটা কোথায়। আল্লাহর নবী একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। রসুল কে খবর দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে উহুদের প্রান্তরে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, নবীর মহব্বতে ইসলামের বিজয়ের জন্য, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছেন। আল্লাহ নিজে জিব্রাইলকে বলেছেন, তার এই শাহাদতকে আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে হযরত হানজালার লাশ চতুর্থ আসমানে উঠায় নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খবর দিয়ে আসো। বেহেশতে কাফন পরা হযরত হানজালার লাশ উহুদের ময়দানে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধরে কন্যা মারহাবা। ফরজ গোসল করেনি, ফজরের নামাজও পড়েনি, চতুর্থ আসমানে গোসল করে দিচ্ছে। এটা বুখারী শরীফের হাদিস। আর আমরা তো আমাকে তো তরবারি যুদ্ধ আর নাই, এখন ব্যালটের যুদ্ধ। কতক্ষণ টাকা এই ব্যালটের যুদ্ধ? হায় হায় সর্বনাশ! একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরির খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 6,000 টাকা। এই আশরাফুল মখলুকাত যার শরীরে 270 কোটি টাকার পার্স আছে, এই জিহ্বা, চোখ, কিডনি, হাড়, হাড্ডি, এগুলো এই মানুষের গোস্ত, শরীরের গোস্ত 6 লক্ষ টাকা কেজি। এই মানুষের এই গোস্ত 6 লাখ টাকা কেজি, এত দাম এই গোস্তর। এতগুলো ওজন নিয়ে
ওই ভোটের দিনে 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে মেম্বার চেয়ারম্যান কয় চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। গরু বিক্রি হয় 1.5 লাখ টাকার, আর আশরাফুল মখলুকাত হাফ কেজি জিলেবি দিয়ে 6 বার বিক্রি হয়। এই টাকা খায় ভোট দিয়ে কোন দিক কি দিয়ে এতদিন কি হতে দেখেছেন? এইবার কোনো টাকা খাইতে হবে পারবেন না, এবার পান্তা বাড়িতে খাবেন, ভোট দিবেন।